আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আসছি কালিদাস পাহাড়িয়া খালের সাথে আহ, একটা পেয়ারা বাগানে, যেটা হচ্ছে কি 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 ফগজেট এটা পেয়ারা বাগান। আমরা আছি কৃষি কর্মকর্তা নয়নদার সাথে আমরা একটু আলাপ আলোচনা করব। তো উনি আজকে আমাদেরকে পেয়ারা সম্পর্কে কিছু বলবে, আর এগুলা কোন জাত ওই সম্পর্কে কিছু বলবে। স্যার, এগুলা জাতটার নাম কি? এটা জাত হচ্ছে গোল্ডেন এইট। গোল্ডেন এইট। এটার ফলন প্রায় এক এক গাছে ভালো করে ফলাইতে প্রায় 20 থেকে 25 কেজি ফল হয় আচ্ছা এক এক গাছ থেকে। আর আচ্ছা এটা পেয়ারা সাধারণত 5 থেকে 6 বছর ফলন দেয়, এরপরে এগুলো উপড়ে ফেলতে হয়, নতুন করে আবার এখানে আবার স্থাপন করবে আর কি, আমার যতটুকু ধারণা আর কি। আচ্ছা, এগুলো কি আর প্রত্যেক বছর বছর মানে এটা কাটি ফেল বছরে দেবো? বছরে দুইবার পেয়ারা গাছের ফল ধরানো যায়, একটা হলো বর্ষাকাল, একটা হলো শীতকালে। আচ্ছা এখন শীতকালে যে সিজনটা আছে ওই ফলটা ধরাচ্ছে এখন, এরপর বর্ষাকালও ধরাতে পারবে। হুম এরপরে বর্ষার ধরা হয়েছে ফল সংগ্রহ করার পর আবার প্রুনিং করে দিবে আর কি, হার্ড প্রুনিং করে যেটাকে বলে, আচ্ছা ডালপালা ছাঁটাই করে দিবে, আবার জোপাল হয়ে গাছটা মানে তার পূর্ণাঙ্গ রূপ নিবে আর কি। আচ্ছা, এগুলা কি আপনাদের কৃষি অফিস থেকে এগুলা এটা কৃষকদেরকে বিতরণ করতেছেন না? হ্যাঁ, এটা কৃষি অফিস থেকেও কৃষকদেরকে দেয় এগুলা, আচ্ছা আচ্ছা, কৃষকদেরকেও মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এগুলা সহায়তা করা হয় বৃষ্টির সরকারিভাবে? মধ্যে, হ্যাঁ সরকারিভাবে। আচ্ছা আচ্ছা, তো এটা যদি কেউ করতে আগ্রহ হয় তাহলে সরকারিভাবে কোনো অনুদান বা কি কিছু আছে কি না? এটা আসলে এখন এসব বীজ সারা বাংলাদেশে এখন পাওয়া যায় এইসব গাছের চারা। হুম তো সরকারি ব্যবহার দেয়, আবার গাছের চারা আপনি ইচ্ছা করলে নিজে ব্যক্তিগতভাবে সংগ্রহ করে এগুলো নিজের উদ্যোগ করতে পারেন, আচ্ছা, যদি খালি এগুলা জায়গা থাকে আর কি, উঁচু জায়গা বুঝছি, যেখানে জলাবদ্ধতা না হয় আর কি, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, বুঝছি। ওই জায়গা করতে পারেন। আর এগুলো সবগুলো কলম কলম ছাড়া? হ্যাঁ, এগুলো সব কলম চারা। আচ্ছা,